হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো টেনশন সেটের এই স্প্রিংটি কিভাবে সঠিক নিয়মে লাগাতে হয়। যেমন এটি এখন অ্যাকুরেটের আছে, এটি এদিকে যাতে ঘষা না খায়, এদিকে যাতে না ঘষা খায়, যদি ঠেকে যায় এভাবে, তাহলে আপনার স্প্রিংটি ভেঙে যাবে। এটি কিভাবে সঠিক নিয়মে লাগাবেন আপনাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই স্প্রিং সাথে যে নাটটি আছে, এই নাটটি যদি খুলে এই ওয়াশারগুলো উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে আপনারা কীভাবে এটি লাগাবেন তা দেখতে থাকুন। এর জন্য প্রথমে এই নাটটি খুলে নিব, খুলে এটি দেখাবো যে এটি কিভাবে সেট করতে হয়। দেখুন, এটি টান দেওয়ার পরে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পর এখানে মাঝে ঠিকই থাকছে, আবার এদিকে ঠেকে যাচ্ছে না, এদিকে ঠেকে যাচ্ছে না, দুদিকে ফাঁকা আছে। যদি একদিকে এভাবে ফাঁকা না থাকে, একদিকে ঠেকে যায় এভাবে, দেখুন এভাবে ঠেকে গেলে আপনার কিছুদিন পরে এই ওয়াশার সাথে যে স্প্রিংটি আছে, স্প্রিংটি ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে আপনার মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। এর জন্য আপনারা যাদের দীর্ঘদিন এই স্প্রিংটি ব্যবহার করতে পারেন, এর জন্য আপনারা এই সঠিক নিয়মে লাগাই নেবেন। এর জন্য প্রথমে এই নাটটি খুলে দেখাবো। এরপরে এই স্প্রিংটি বের করে নেব। দেখুন, এই স্প্রিংয়ে সাধারণত দুটি মাথা থাকে। একটি হলো এই ভিতরে চিকন মাথা, এই হচ্ছে চিকন মাথা, আরেকটি হচ্ছে এই মাথা। এই দুটি মাথা এখানে এই যে একটু সামান্য একটু বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশ সাধারণত এই টেনশন সেটের রডের সাথে যে কাটা আছে, এ হচ্ছে কাটা অংশ। এই কাটা অংশ আর স্প্রিংয়ের এই অংশ দুটি এভাবে লেগে থাকবে। লেগে থাকলে আপনার এই জিনিসটা এভাবে ঘুরবে না, একভাবে লেগে থাকবে। আর যদি আপনার এভাবে উল্টো করে দিই, এখানে না দিয়ে কাটা, এখানে যদি কাটা না থাকে আর এখানে যদি আপনার বাড়তি অংশ যদি না থাকে, তাহলে আপনার এটি ঘুরে যাবে, এভাবে ঘুরবে। দেখুন, এভাবে ঘুরবে, এভাবে ঘুরলে সমস্যা হয়ে যাবে। এর জন্য আপনারা এটি কীভাবে লাগাবেন তা দেখুন। প্রথমে এই স্প্রিংটি এইভাবে ঢুকিয়ে নিব। ঠিক এভাবে রেখে এখন এখানে যে গর্ত আছে, গর্ত বা কাটা, আপনারা যেটা বুঝেন, এই কাটা অংশ আর স্প্রিংয়ের এই ভিতরের মাথা, এটি লক্ষ্য রেখে এভাবে ভিতরে ঢুকে দিবেন। এভাবে রেখে এরপরে এই নাটটি ফুল টাইট দিবেন। এরপরে এভাবে টান দিয়ে দেখবেন যে এটি একটা হয়েছে কি না। দেখুন, টান দিয়ে ছেড়ে দেওয়ার পরে আপনার ঠিক মাঝে থাকছে। দেখুন, এভাবে আপনারা লাগাই নেবেন। যদি আপনাদের দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাহলে ঠিক এই সঠিক নিয়মে এভাবে লাগাই নিলে আপনারা একটি স্প্রিংই আপনারা 6 মাস 1 বছর ব্যবহার করতে পারবেন। সহজে এই স্প্রিংটি ভাঙবে না। আবার টেনশন সেটের এই স্প্রিংগুলি যদি ওয়াশার যদি খুলে যায়, আপনারা এটি কীভাবে এটি সেট করবেন তা দেখাবো। প্রথমে এর একটি ওয়াশার দেখুন, এটি হলো সোজা পিঠ আর এটি হলো উল্টা সাইড। এটি প্রথমে এভাবে দিবেন, এই স্প্রিংটি লক্ষ্য রেখে
এদিকে বসিয়ে দিবেন একটি। এটি যেদিকে বসিয়েছেন তার ঠিক এই উল্টো পাশে এভাবে দিবেন না, এভাবে দিলে এখানে আপনার চাপ খাবে না। এর জন্য এই পাত্রের বিপরীত দিকে এভাবে ঢুকে দিবেন। দেখুন এই দুটি বিপরীত দিকে হওয়ার কারণে এখানে এই ভিতরের দিকে ফাঁকা থাকবে না। ফাঁকা না থাকার কারণে আপনার সেলাই সুন্দর হবে, চাপ খাবে। চাপ খেয়ে আস্তে আস্তে সুতাটা ছেড়ে দেবে। এরপরে এই ধরনের আরেকটি ওয়াশা আছে, এই ওয়াশারটি এর ভিতর ঢুকে দেবেন। দেওয়ার পরে আপনার এই স্প্রিংটি ভালো করে বসিয়ে নেবেন, যাতে এখানে যে এই গ্রুপ আছে বাড়তি অংশ, এটির সাথে এই মোহরিটি শক্ত করে আটকে দিবেন। দেখুন এটি লাগানো হয়ে গেল। এবার আপনারা লাগাই নেবেন যে কোনো মেশিনের, শুধু গার্মেন্টসের মেশিন এইটি নেই, আপনার বাটারফ্লাই, সিঙ্গার সব মেশিনে এই একই সিস্টেম। আর এই স্প্রিংটি আরেকটি জিনিস বলবো, দেখুন এখন এই স্প্রিংটা এদিকে ঠেকে গেছে। আপনাদের দেখানোর জন্য এই জিনিসটি করলাম। দেখুন এইদিকে ঠেকে আছে, এভাবে ঠেকে থাকলে তখন এই স্প্রিংটি ভেঙে যাবে। এটি সঠিক নিয়ম না। সঠিক নিয়ম আপনারা লাগাই নেবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাবেন। সবাইকে ধন্যবাদ।